আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটি ছিল ঢাকায় আসার পরের দিন। যেহেতু আমি বলেছিলাম ঢাকায় কেন যাচ্ছি, কি কাজে যাচ্ছি আর কি কি করব, আপনাদের সব কিছু আমার ভিডিওর মাধ্যমে আপডেট দিব। যেহেতু আমার কাছের অনেকেই জানে যে আমি ছোটো মোটো একটা চাকরি করি, সেই সুবাদে কিছু অফিসের কাগজপাতি ঢাকা হেড অফিসে সাবমিট করার জন্য আসতে হয়। আর আমার সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ড অবশ্যই আসে। আর একটা সময় আমার হাজব্যান্ডও এই অফিসে এমপ্লয়ার ছিল, তার হয়ে আমি কাজগুলো করে দিই। আর সেই সুবাদেই কিন্তু আমার হাজব্যান্ড আমার সঙ্গে আসে। আর অফিসের কাজকর্ম শেষে যেটুকু সময় পাই সেইটুকু সময় দুজনে একটু ঘোরাঘুরি করি, প্লাস কিছু কেনাকাটার চিন্তা ভাবনা করি। যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য কিছু কেনাকাটা করতে খুব ভালো লাগে। যেহেতু আমি 2 দিনের সময় হাতে নিয়ে এসেছিলাম, প্রথম দিনে আমি অফিসিয়ালি কাজকর্মগুলো সব সেরে ফেলি, আর দ্বিতীয় দিন একটু কেনাকাটা করে বাসার দিকে রওনা হব। প্রথমে যাই আমি বসুন্ধরাতে, কারণ এখান থেকে আমি কিছু মোবাইল অ্যাক্সেসরিজ জিনিসগুলো নিব। এছাড়া আমার ব্লগিংয়ের জন্য আরও কিছু জিনিস নিতে হবে, যার জন্য করে আমি প্রথমে আগে বসুন্ধরাতে যাই। আর বসুন্ধরাতে আসলে কেন যেন একটা বড়লোক ভাইবস লাগে, তাই না? বসুন্ধরা মার্কেটটা অনেক জায়গা জুড়ে হলেও সুন্দর লাগে, তবে আমার কাছে কেন যেন দোকানগুলো ভালো লাগে না, কারণ একই সিস্টেমে সবগুলো দোকান, এই জন্য আমার কাছে এতটাও ভালো লাগে না। তারপরেও কি আর করার, তাই না? গাইস, যত যাই হোক, আমার কিন্তু 4 সেটের লিফটে উঠতে হেভি মজা লাগে। তবে গাইস, আমি বসুন্ধরাতে এসে কিছু দেখে মজা পাই আর না পাই, এই 4 সেটের লিফটটা দেখে কিন্তু হেভি মজা পাই। এক কথায় অসাধারণ। আমি যখন বসুন্ধরার সামনে আসি তখনই কেমন যেন চায়না চায়না ফিল পাই। এরপরে যখন বসুন্ধরা মার্কেটের ভিতরে ঢুকি তখন জানি কেমন যেন মনে হয় চায়নার রাজধানী বেইজিংয়ের ফিল পাই। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে আসছি, কারণ বসুন্ধরাতে এসেছি। এখানে এসে কি ফরমাসার 1 গ্লাস জুস না খেলে হবে? যেহেতু পর্যাপ্ত গরম, তাই 1 গ্লাস ফরমাসার জুসই শ্রেয়। তারপরে আমাদের সঙ্গে যে জিনিসটা হয়েছে, এখানে আমরা কিন্তু বগুড়ায় রানা প্লাজা এবং পুলিশ প্লাজাতে যে ফরমাসার জুসটা খাই সেটা হচ্ছে 150 টাকা 200 টাকা গ্লাস। আর এখানে গিয়ে যখন ফরমাসার জুস খেয়েছি, মানে যে গ্লাসগুলো আমরা আন্দাজ করেছি সেই গ্লাসগুলোর দাম 250 টাকা, 300 টাকা, 350 টাকা এইরকমই হবে। আমি এখানে আশ্চর্য, শুধু জায়গাটা পরিবর্তন, তার জন্য করে আমাদের 1 গ্লাস জুসের জন্য এত টাকা গুনতে হচ্ছে। ঠিক যেমন একটা পানির বোতলের দাম রুট লেভেল এবং হাই লেভেলে কতটা পরিবর্তন করে। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে কিউই জুস নেই, একটা গ্লাসে নেওয়া হয়েছিল, যে আমরা একটা গ্লাসে আগে ট্রাই করে দেখি আসলে এই জুসটা কেমন লাগে। মোটামুটি ভালো ছিল, তবে আমার কাছে এতটাও ভালো মনে হয়নি। তবে আমি একটা জিনিস বারবার রিয়েলাইজ করেছি, বসুন্ধরাতে আমার গ্রাউন্ড ফ্লোরটাই বেশি ভালো লাগে। এছাড়া আমার সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আরও যে ফ্লোরগুলো আছে এগুলোতে আমার এতটা ভালো লাগে না। আর এদিক দিয়ে আমার পায়ের অবস্থা শেষ, একদম ফোসকা পড়ে গেছে। আমি সেই কথাই বলছিলাম যে আমি আর হাঁটতে পারছি না, কিন্তু কিছু করার নেই, যেহেতু কাজগুলো করতে এসেছি, কাজগুলো শেষ করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা ঠিকই দিতে হবে। যেহেতু আমাদের এগুলো ঘোরাঘুরি করতে অনেক সময় চলে গেছে, তা সেই সুবাদে ভেবেছি যে আমরা দুপুরের লাঞ্চটা এবার বসুন্ধরা থেকেই করে বের হব। এরপর আমরা চলে যাই বসুন্ধরা 8 তলাতে। এখানে বুফে খাওয়ার অনেক সুন্দর একটা ভ্যারাইটিস রয়েছে। এখানে প্রতি গ্রাম খাবারের ওয়েট 99 পয়সা। আপনি এখান থেকে যতগুলো খাবার নেবেন, এরপরে আপনাকে খাবার ওয়েট করে টাকা পেমেন্ট করতে হবে। তো আমি এখান থেকে অনেকগুলো খাবারই কিনি একটু একটু করে, কারণ আমার খুব জানার ইচ্ছে ছিল, যেহেতু এখানে অনেক বড় বড় সোসাইটির লোকজন মার্কেটে এসে খাবার দাবার খায়, তাহলে অবশ্যই খাবারের গুণগত মান মনে হয় অনেকটাই ভালো লাগবে। তবে এতগুলো খাবারের মধ্যে আমার কাছে সসেসটাই বেস্ট ছিল। এরপরে খাওয়া দাওয়া সেরে আবার আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসি মোবাইলে কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। আমার একটা স্পিকার এবং স্ট্যান্ডের খুব প্রয়োজন ছিল ব্লগিংয়ের জন্য, যার জন্য আমি এই জিনিস দুটো আমি কিনি বসুন্ধরা থেকেই। এরপরে আমাদের আবার হোটেলে যেতে হবে, কারণ আমাদের চেক আউট এখনও হয় নাই, তাই আমরা হোটেলে আবার রিটার্ন চলে যাই এবং চেক আউট করি। এছাড়া এর মধ্যে যে সময় পেয়েছিলাম সেই সময় ভিডিওটা করা হয়নি। ঢাকার যে জ্যামের যে অবস্থা, হুটহাট করে অনেক কিছু ছিনতাই হয়ে যায়, দিন দুপুর নাই সব সময়ের জন্য, যার জন্য করে নিউ মার্কেটে যে গিয়েছি এগুলো আমি ভিডিও করি নাই। যেহেতু মার্কেটে গিয়েছি, কিছু কেনাকাটা করেছি। এছাড়া বাচ্চারা যে জিনিসটা চেয়েছে তাদের কাছ থেকে শুনেই কিন্তু আমরা তাদের জন্য সেই জিনিসটা কিনে। এরপরে আমরা আবার চলে আসি হোটেলে, কারণ আমাদের চেক আউটটা এখনও হয় নাই। আর আমরা অনেক কিছু রুমে রেখে গিয়েছিলাম, এছাড়া লাগেজ থেকে শুরু করে সব কিছু ছিল A to Z। এরপরে আমাদের চেক আউট করার জন্য সব কিছু বের করে নিই এবং চেক আউট করি। তাছাড়া আমাদের গাড়িটা ছিল বিকেল 5টায়। তো আমরা যতবারই ঢাকাতে এসেছি পান্থপথ রোড বসুন্ধরা শপিং মলের পাশাপাশি থেকেছি। আমাদের আবাসিক থেকে বসুন্ধরায় যেতে খুব জোর 10 থেকে 15 মিনিট সময় লাগতো। তো যাই হোক, এলাকাটা অনেক নিরিবিলি আর পরিবেশটাও অনেক সুন্দর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমার এই পর্যন্ত। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন? আল্লাহ হাফেজ।